রাজধানীর কলাবাগান এলাকায় ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে স্ত্রী ও শাশুড়িকে। সকাল 9:30টার দিকে কিচেন গলি এলাকায় এই ঘটনা ঘটে। এ বিষয়ে আরও জানবো, ঘটনাস্থল থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ফরহাদুজ্জামান। ফরহাদ, আমরা যেমনটা জানাচ্ছিলাম যে স্ত্রী এবং শাশুড়িকে হত্যার পর গৃহকর্তা তার 9 মাসের সন্তানকে নিয়ে আত্মসমর্পণ করেছেন পুলিশের কাছে। এ বিষয়ে আর কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? কিছুক্ষণ আগেই যে গৃহকর্ত্রী রাত্রি ছিল তাকে নিয়ে এইমাত্র ঢাকা মেডিকেলে নেওয়া হচ্ছে। আর আগেই তো তার মাকে নেওয়া হয়েছিল। আমরা এখন পর্যন্ত জানতে পেরেছি যে তার যে স্বামী ছিল সেই স্বামী কিন্তু হত্যার পরে তাকে সে থানায় যে আত্মসমর্পণ করে। এবং এখনও কিন্তু এলাকাতে বেশ অনেক যারা আশপাশের মানুষ আছে তারা কিন্তু এখানে আছেন এবং তারা বলছেন যে এরকম নৃশংস হত্যাকাণ্ড পর তাদেরকে বিচারের আওতায় যেন আনা হয়, তো দ্রুত যেন শাস্তির ব্যবস্থা করা হয় সেই দাবি তারা জানিয়েছেন। তারা বলছেন যে বারবার হত্যাকাণ্ডের পর বিচার না হওয়ার কারণেই কিন্তু আসলে এরকম হত্যাকাণ্ডগুলো বাড়ছে, বিশেষ করে পারিবারিক হত্যাকাণ্ড, স্বামীর হাতে স্ত্রী নির্যাতন, এই ধরনের অপরাধগুলো বাড়ছে। তারা বিচারহীনতার সংস্কৃতিকেই দায়ী করেছে। আমরা স্থানীয়দের সঙ্গে কথা বলেছি, তারাও বিচারের দাবি জানিয়েছেন এবং নিহতের যে বাবা রয়েছেন তিনিও কিন্তু আমাদের সঙ্গে কথা বলেছেন। তিনি জানিয়েছেন যে দ্রুত যেন এই ব্যবস্থার এই হত্যাকাণ্ডের জন্য শাস্তির ব্যবস্থা করা হয় সেই বিষয়েও তিনি বলেছেন। এবং পুলিশ আমাদেরকে জানিয়েছেন হত্যাকাণ্ডের পর কিন্তু তিনি তার 9 মাসের তাদের একটা বাচ্চা রয়েছে, সেই বাচ্চাকে নিয়ে তিনি খুনের কথা স্বীকার করেন এবং সেখানে যে কিন্তু তিনি আত্মসমর্পণ করেন। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। আপনি দেখতে পাচ্ছেন এখনও কিন্তু এখানে আশপাশের যারা রয়েছেন স্থানীয়রা তারা কিন্তু এসে ভিড় করছেন এবং তারা কিন্তু বারবার এই ঘটনাগুলোর বিচারের দাবি জানিয়েছেন। একটা কথা আর একটু জানিয়ে রাখি, যেমন আমরা বলছিলাম রাজধানীতে কিন্তু প্রায়ই এরকম রাজনৈতিক এবং পারিবারিক হত্যাকাণ্ডগুলো বাড়ছে এবং পুলিশ বারবার বলছে যে যাদের ভিতরে এই হত্যাকাণ্ডগুলো আসলে তারা তো কোনো সুরাহা করতে পারছে না। এই যে তাদের যে পারিবারিক মূল্যবোধগুলো সেই মূল্যবোধগুলো না থাকার কারণেই কিন্তু হত্যাকাণ্ডগুলো বাড়ছে এবং এটার পরিসংখ্যানও কিন্তু অনেক বেশি। তো এখন পর্যন্ত আমরা কিন্তু এই বাসার সামনেই রয়েছি এবং আপনি দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্সে করে যে মৃতদেহ তাদেরকে কিন্তু ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে এবং সর্বশেষ আমার কাছে এই ছিল তথ্য। ফরহাদ, ধন্যবাদ আপনাকে।